হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য পোর্টালে আপলোড করার নির্দেশ কেন দেওয়া হয়েছে বা হাইকোর্ট কেন দিয়েছে, চলুন জেনে নেওয়া যাক। বিষয়টি হলো যে কারণটা কিন্তু মূলত একটাই ছিল, সেটা হলো মূলত একটা বেআইনি নিয়োগকে কেন্দ্র করে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটা মামলা ওঠে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার শুনানি হয়। এই লাস্ট শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন যে আগামী 14 দিনের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্য পোর্টালে আপলোড করতে হবে। আর এই কারণটাকে বেস করে আবার এখানে আরেকটি কারণ যুক্ত হলো যে সমস্ত অভিভাবকের অধিকার আছে সমস্ত শিক্ষকের কী যোগ্যতা আছে সেটা জানার। তো বিষয়টি হলো যে কারণটা ছিল একটা, কিন্তু ওই একটা কারণকে কেন্দ্র করে আরেকটি কারণ যুক্ত হয়ে গেল। সরকারি পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য আপলোড করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর স্পষ্ট কথা, শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা কী সেটা অভিভাবকদের জানা উচিত। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষার পোর্টালে আপলোড করতে হবে, আর এই কাজ করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। বিচারপতির মন্তব্য, রাজ্যের একাধিক স্কুলে বহু শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন যাদের যোগ্যতা নেই এমন অভিযোগ এসেছে। তাই স্কুলের শিক্ষক যে যে বিষয়ে পড়াচ্ছেন তা পড়ানোর জন্য যোগ্যতা তার আছে কিনা সেটা ছাত্রছাত্রী বা অভিভাবকদের জানা প্রয়োজন। এই প্রেক্ষিতেই তাঁর নির্দেশ, রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কি তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের আইনজীবী অবশ্য এ সংক্রান্ত সমস্ত তথ্য জড়ো করতে অন্তত 2 মাস সময় চেয়েছিলেন, কিন্তু এত সময় তাকে দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। যোগ্যতার প্রশ্ন ওঠার পাশাপাশি আরও একটি বড় অভিযোগ উঠেছে এই মামলায়। আদালত তথ্য পেয়েছে যে বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতির বক্তব্য, আরও দ্রুত কাজ করতে হবে। রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন, আর কোনোভাবেই দেরি করা যাবে না। উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষকের ছেলের যে বেআইনি নিয়োগটা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা হাইকোর্টে দায়ের হয় এই মামলা। বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলাতেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে সিট গঠন করতে বলেছিলেন। তদন্ত শুরু করার পর এখনও পর্যন্ত সিআইডি অন্তত 7 জনকে খুঁজে পেয়েছে যারা কোনো রকম পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছে। এরপরই রাজ্যের শিক্ষা দপ্তরকে আদালত নির্দেশ দিল সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার। তো সুতরাং বিষয়টি বোঝা গেল যে ওই বেআইনি নিয়োগটা হয়েছিল সেইটাকে কেন্দ্র করে মামলা এগোতে এগোতে এই পর্যায়ে এসেছে। এখন রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকার কী কোয়ালিফিকেশানস আছে সেই বিষয়টি এখন পোর্টালে ওপেন আপলোড হবে। ধন্যবাদ।